আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সহি বুখারীর ৬৭৮৩ নম্বর হাদিসে বলা হয়েছে, মোহাম্মদ ইবনু সিনান রহমতুল্লাহ আলাই আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সকল উম্মতি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করে। সাহাবীগণ বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমার অনুসরণ করে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সেই অস্বীকার করলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করার তৌফিক দান করুক। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে, যারা নামাজ পড়ে না, হতে পারে আপনার পিতামাতা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধুবান্ধব, সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন। আর এর প্রতিদান অবশ্যই আপনি একদিন পাবেন ইনশাআল্লাহ, যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি, আবার আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশন নেন, আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশন নেন, আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশন নেন। হে আল্লাহ, আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত দান করুন। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।